সো তোমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে স্বাগতম। এটা টোটালি একটা ম্যাথমেটিক্যাল ডিপেন্ডেন্ট চ্যাপ্টার। এখানে থিওরি অনেক কম। ঠিক আছে? থিওরি অনেক কম এই কারণে বই আলাদা করে তাকায় দিব না। জাস্ট তোমাকে বলব যে কোন জিনিসগুলো বেশি ফোকাস দিবা। আর এখান থেকে মেইনলি আমি লিঙ্কন স্যারের বইটা ফলো করছিলাম। গুহ স্যারের বইয়েও অনেক কঠিন, কঠিন ম্যাথ দেওয়া আছে। তবে কোন বই এনাফ না। আমার যা মনে হইছে এই চ্যাপ্টারের জন্য কোন বই এনাফ না। এটা সৈকত ভাই অনেক ভালোভাবে বুঝাই দিছেন। সৈকত ভাই এটা অনেক টাইপ আকারে ভাগ করে রাখছে। আমি আমার নোটেও টাইপ আকারে ভাগ করে রাখছি কোয়েশ্চেন গুলা। কারণ বিশেষ করে কেপিকেসির অনেকগুলা টাইপ আছে। ঠিক আছে? বইয়ে ঠিকভাবে দেওয়া নাই। এলোমেলো ভাবে দেওয়া আছে কনসেপ্ট গুলা। সো আপাতত তোমাকে কোয়েশ্চেন ব্যাংক থেকে ভাগ করে দেই আরকি। সো ১ম হলো গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি থেকে একটা সূত্র আছে। ওই একটা সূত্রই চলে আসে। ঠিক আছে? এটা ইম্পোর্টেন্ট আছে গ্রিন কেমিস্ট্রি পার্টটা। এখানে থিওরিও আছে, আবার সূত্রও আছে। দেখাবনি কোনটা ইম্পোর্টেন্ট। বিক্রিয়ার হার ও হার ধ্রুবক। সো বিক্রিয়ার হার ও হার ধ্রুবক এটা মডারেট, আহামরি ইম্পোর্টেন্ট না। নিয়ামক এটাও আহামরি ইম্পোর্টেন্ট না। বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রমটা ইম্পোর্টেন্ট। বিক্রিয়ার ক্রম ইম্পোর্টেন্ট। আর বিক্রিয়ার ক্রমর সাথে তোমার নিউক্লিয়ার ফিজিক্সের একটা লিঙ্ক আছে। ওটাও দেখাই দেবনি। ফিজিক্সের নিউক্লিয়ার ফিজিক্সের সাথে লিঙ্ক আছে। লা-শাতিলিয়ার নীতি ইম্পোর্টেন্ট। লা-শাতিলিয়ার নীতি ইম্পোর্টেন্ট আর ভ্যান টফ ইম্পোর্টেন্ট। সো এই টাইপটা বেশি ইম্পোর্টেন্ট। সাম্য ধ্রুবক কেপিকেসি ১০০% ইম্পোর্টেন্ট। এটা থেকে কোয়েশ্চেন মিস নাই। বলা চলে মিস নাই এখান থেকে কোয়েশ্চেন। অ্যাসিড খাট মডারেট। অ্যাসিড খাট মানে মিশ্রণ, অ্যাসিড খাটের মিশ্রণ থেকে আসবে কোয়েশ্চেন। থিওরি থেকে অত বেশি আসবে না। আয়নিক গুণফল এটাও মডারেট। এই ২ টা থিওরি আমরা এপ্লাই করব হইলো এইখানে। এই যে অ্যাসিড ক্ষারের বিয়োজনে, তারপরে পিএইচ এর ম্যাথ গুলাতে। পিএইচ, পিওএইচ এর ম্যাথ। সো পিএইচ, পিওএইচ এর ম্যাথ ইম্পোর্টেন্ট আর বাফারের ম্যাথ ইম্পোর্টেন্ট। সো এখান থেকে ইম্পোর্টেন্ট হইলো পিএইচ, পিওএইচ এর ম্যাথ। তারপরে তোমার বাফারের ম্যাথ আর কি? তারপরে তোমার লা শাতেলিয়ার ইম্পোর্টেন্ট, কেপিকেসি ইম্পোর্টেন্ট। এদিকে গ্রিন কেমিস্ট্রি ইম্পোর্টেন্ট। আর তাপ রসায়ন থেকে মাঝে, মাঝে বইটা দেয়। তাপ রসায়ন থেকে এখন আসার সম্ভাবনা বেশি। তাপ রসায়ন থেকে এখন আসার সম্ভাবনা বেশি। কারণ অনেক বছর এখান থেকে তোমার কোয়েশ্চেন আসে নাই। সো এখান থেকে তোমার কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। বিশেষ করে ফুল সিলেবাস যেহেতু দিছে। সো এখান থেকে জাস্ট এটম ইকোনমি পড়লেই হবে। আর গ্রিন কেমিস্ট্রির যেগুলো ১২ টা নীতি আছে, গ্রিন কেমিস্ট্রির ১২ টা নীতি। এই ১২ টা নীতি মনে রাখবা। এটলিস্ট ৫ টা মনে রাখবা। ১২ টা নীতির এটলিস্ট ৫ টা কিংবা ৬ টা মনে রাখবা। এখান থেকে এমসিকিউ অনেক বেশি দেয়। ঢাবিতে বিশেষ করে। সো এখান থেকে তোমার জাস্ট এটম ইকোনমির কোয়েশ্চেনটা চলে আসবে। এটম ইকোনমির কোয়েশ্চেনটা চলে আসতে পারে। আর এখানে দেখো মূলনীতি হয়তো ৫ টা মূলনীতি চাবে। তারপরে বিক্রিয়ার হার। এটা ইজি কনসেপ্ট। বিক্রিয়ার হার ইজি কনসেপ্ট। এটা আহামরি ইম্পোর্টেন্ট না। ইজি কনসেপ্ট যদিও। এখান থেকে হঠাৎ-মঠাৎ বইয়ের কোয়েশ্চেন দিয়ে দেয়। আর বইয়ের যে কোয়েশ্চেনটা দিছিল সেটা রিপিটেড কোয়েশ্চেন দিছিল আরকি। কিন্তু এই কোয়েশ্চেনটা রিপিটেড কুয়েটে আসছিল। রিপিটেড কোয়েশ্চেন, রিপিটেড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা জাস্ট দেখে রাখিও। আর এই কোয়েশ্চেন গুলো ইজি কোয়েশ্চেন। এগুলা তোমরা এমনিই পারবা। বাট এই কোয়েশ্চেন অনেক ভালো। এই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক ভালো। তারপরে আসি অনেকগুলা বিক্রিয়া। আর এই চ্যাপ্টারে অনেকগুলো বিক্রিয়া পাবা। ঠিক আছে? বই। বই যারা পড়বা বইয়ে অনেকগুলা বিক্রিয়া পাবা। ওই বিক্রিয়া মুখস্থ রাখবা। বিক্রিয়া মুখস্থ রাখবা বই থেকে। বই আর আলাদা করে দাগাই দিলাম না। বই থেকে বিক্রিয়া মুখস্থ রাখবা। যতগুলা বিক্রিয়া আছে। তারপরে তোমার প্রভাবক, প্রভাবক মুখস্থ রাখবা। বিক্রিয়া প্লাস বিক্রিয়ার প্রভাবক। এখান থেকে এমসিকিউ আসে, রিটেনও আসে। যেমন এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু আছে। বইয়ে দেওয়া আছে। বুয়েট ভালো। বুয়েট মাঝে, মাঝে ভালো কাজ করে। কোয়েশ্চেনের সাথেই বিক্রিয়া দিয়ে দেয় মেক্সিমাম কেসে। অনেক সময় নাও দিতে পারে কোনো ইউনিভার্সিটি। সো সেক্ষেত্রে সাবধানের মার নাই। মুখস্থ রাখা ভালো বিক্রিয়া। এই বিয়োজনের এইগুলা বিয়োজনগুলা ভালোভাবে পড়ে রাখিও। বিয়োজনের বিক্রিয়া বিশেষ করে। তারপরে এইখানে তোমার আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশন কিন্তু ভ্যান টফের সাথে লিঙ্ক আছে। সো ভ্যান টফ আরহেনিয়াস এই ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা বেশি ইম্পোর্টেন্ট। এই ইকুয়েশনটা তোমার ইম্পোর্টেন্ট। এই ইকুয়েশন থেকে অনেক ম্যাথ আসে। এই ইকুয়েশন থেকে। এই ইকুয়েশন অনেক বেশি ইম্পোর্টেন্ট। দেখো এখান থেকে ম্যাথ আসছে। এটা ঢালের থেকে এখানে এটা ঢাল, ঢাল থেকে ম্যাথ আসে। তারপর এটা লনের দিছে, লগের ম্যাথ আসে। লনের থেকেও আসবে, লগের থেকেও। এই তো ঢালগুলা পড়ে রাখবা, ঢাল। তারপরে তোমার কারণ আসতে পারে। মানে তোমার তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ কেমন? তারপরে তোমার তাপ উৎপাদির ক্ষেত্রে গ্রাফ কেমন? সেটা থেকেও ম্যাথ আসবে। ঠিক আছে? জাস্ট এই সূত্রটা পারলেই হয়। বিশেষ করে এই সূত্রটা পারলে হয়। আর গ্রাফের এক্সপ্লেনেশন দেখবা। এই ২ টা জিনিস পারলে হয়। আরএনএস এর ইকুয়েশনটা আহামরি ইম্পোর্টেন্ট না। দেখো এইখান থেকে কত কোয়েশ্চেন আসছে। দেখো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন বেশি আসছে। যে লাস্টের যে ইকুয়েশনটা তোমার দেওয়া আছে। আমার এত বেশি প্রবলেম দিচ্ছে আমার এই পেন্সিলটা রিসেন্ট কয়েকদিনে। বলে বলার অপেক্ষা থাকে না। এই যে ৩ নাম্বার কোয়েশ্চেন এটা ইম্পোর্টেন্ট।
৩ নাম্বার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আদলে দেখবা যে এই চ্যাপ্টারের মেক্সিমাম কোয়েশ্চেন আসে। এই ৩ নাম্বারের আদলেই কিন্তু মেক্সিমাম কোয়েশ্চেন আসে। ৭ নাম্বার কোয়েশ্চেনটা দেখে রাখিও। ৩ নাম্বার, ৭ নাম্বার। তারপর এই দেখো সেম কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। এই সেম কোয়েশ্চেনই কিন্তু রিপিট হবে। এই সেম কোয়েশ্চেনই কিন্তু রিপিট হয়। সেম কোয়েশ্চেনই রিপিট হয়। তারপরে তোমার এই সক্রিয়ণ শক্তির এই যে গ্রাফ আছে না সক্রিয়ণ শক্তি, এই ব্যাখ্যাটা পড়বা। গ্রাফে তোমার তাপহারী বিক্রিয়া, তারপরে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সংযোজন শক্তিটা পড়ে রাখবা। তারপরে তোমার ডেল এইচ এর মান, ডেল এইচ এর মানটা পড়ে রাখবা। এটা বইয়ে তাপ উৎপাদী, তাপহারী ২ টার ক্ষেত্রেই পড়ে রাখবা। আর এখানে দেখো এই প্রভাবকের একটা চার্ট আছে। হাজারী স্যারের প্রভাবকের একটা চার্ট আছে। প্রভাবক। সো প্রভাবকের চার্টের সাথে বিক্রিয়াও মুখস্থ রাখবা। চার্টের সাথে বিক্রিয়াও মুখস্থ রাখবা। বিক্রিয়ার দেখি বইটা পাইলে, বইটা খুঁজে পাইলে দাগায় দিতে পারবো নি। মানে বইয়ের পিডিএফটা খুঁজে পাচ্ছি না তো। যদি পাই তাহলে দাগাই দিবনি এই মানে ভিডিওর পরে। তারপর বিক্রিয়ার ক্রম, যেটা ফার্স্ট অর্ডার আছে না? এই ফার্স্ট অর্ডার তোমার নিউক্লিয়ার বিক্রিয়ার সাথে লিঙ্ক আছে। এই ফার্স্ট অর্ডার আর নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু লিঙ্ক সেম জিনিস। সো এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন এই সেকেন্ড অর্ডারের সূত্র যদি মনে না থাকে সমস্যা নাই। শূন্য অর্ডার মনে না থাকলেও সমস্যা নাই। ফার্স্ট অর্ডার থেকে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে। সো ফার্স্ট অর্ডার বেশি ইম্পোর্টেন্ট। ফার্স্ট অর্ডার বেশি ইম্পোর্টেন্ট। দেখো ১ম ক্রম থেকে বেশি ইম্পোর্টেন্ট। আর এই যে হারের এককগুলা পড়বা। একক থেকে দিতে পারে। বিশেষ করে এই ১ম ক্রম থেকে বেশি কোয়েশ্চেন আসে। দেখো ১ম ক্রম, তারপরে তোমার এটা ১ম ক্রম। ১ম ক্রমের কোয়েশ্চেনই বেশি পাবা। এটা ১ম ক্রম। ১ম ক্রমের কোয়েশ্চেন সবচাইতে বেশি আসে। সেকেন্ড ক্রম কমই আসে। এটা ১ম ক্রম। সেকেন্ড ক্রম খুব একটা আসে না। ১ম ক্রম। ঠিক আছে? ১ম ক্রম, ১ম ক্রম, ১ম ক্রম। সো ১ম ক্রম ফার্স্ট অর্ডার করলেই হয়ে যায়। সেকেন্ড ক্রমের যদি তোমার কনসেপ্ট বুঝে করো সেক্ষেত্রে তোমার মুখস্থ রাখা নাও লাগতে পারে। তবে ১ম ক্রম যেহেতু তোমার ফিজিক্সেও আসে, এটাই আরকি সুবিধা। ইন্টারে মানে অনেক চ্যাপ্টারের সাথে কিন্তু ফিজিক্সের সাথে কেমিস্ট্রির লিঙ্কেজ আছে, ফিজিক্সের সাথে ম্যাথের লিঙ্কেজ আছে। ফিজিক্সের ভেক্টর পড়লে দেখা যায় যে স্থিতিবিদ্যা, মানে ফিজিক্সের ভেক্টর আর গতিবিদ্যা পড়লে ম্যাথের স্ট্যাটিক্স, তারপরে ডায়নামিক্স কভার হয়ে যায়। তারপরে ভেক্টর চ্যাপ্টার কভার হয়ে যায়। এই লিঙ্কের কারণেই দেখা যায় যে ৫০ টা চ্যাপ্টার, ৪০ টা চ্যাপ্টার পড়লেই হয়ে যায়। বাকি ১০ টা বোনাস হয়ে যায় কাইন্ড অফ। ঠিক আছে? বোনাস চ্যাপ্টার গুলা অনেক বেশি শান্তির। বোনাস চ্যাপ্টার গুলা শান্তির আছে। তাহলে এই গেল ফার্স্ট অর্ডার। লাস্ট রাত্রিরের নীতি 9, 10 এই পড়ছো। এখানে আহামরি তাই পড়ার দরকার নাই। ভ্যান টভের সমীকরণ ইম্পোর্টেন্ট। ভ্যান টভে ডেল এইচ এর মান কেয়ারফুল থাকবা। ডেল এইচ এর মান প্লাস না নেগেটিভ? এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস। এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস। ডেল এইচ যদি প্লাস হয় প্লাস বসাই দিবা এখানে, মাইনাস হইলে মাইনাস বসাই দিবা। কিন্তু সূত্রের মাইনাস কিন্তু আলাদাই। ঠিক আছে? প্লাস মাইনাসের ক্ষেত্রে খেয়াল রাখবা। আর এককের ক্ষেত্রে খেয়াল রাখবা। কোয়েশ্চেন নরমালি জুল পার মোল দেয়া থাকে। ঠিক আছে? কিলো জুল পার মোল দেয়া থাকে। সো তুমি কিন্তু জুল পার মোলে নিবা। খুব সম্ভবত জুল পার মোলে নিতে হয়। ঠিক আছে? জুল পার মোলে নিতে হবে কিন্তু। এই জিনিসটা কেয়ারফুল থাকবা। তারপর আর এর মান কত ধরবা সেটা কেয়ারফুল থাকবা। এই জিনিসগুলো কেয়ারফুল থাকবা। আমার নোটে আমি সতর্কতা লিখে রাখি। যে কোনটা কিভাবে করবা। কখন সতর্ক থাকবা, কখন সতর্ক থাকা দরকার আছে। কারণ সিলি মিস্টেক হয়। আমি দেখছি এই কোয়েশ্চেনেই অনেকে সিলি মিস্টেক করে। মানগুলো জাস্ট বসাতে, মান বসাতে সিলি মিস্টেক করে। তো কনসেপ্ট সবাই পারে। সিলি মিস্টেকের জন্য ১০ মার্ক গন। বইটা যদি তোমার ১০ মার্ক গন হয়, বুঝতেছো অবস্থা কত খারাপ হবে। র‍্যাংক অনেক পিছায় যাবে। অ্যাডমিশনে ১০ মার্ক কিন্তু অনেক বেশি ম্যাটার করে। সো যত পারো সিলি মিস্টেক কমাও। না পারা ম্যাথ এক জিনিস, সিলি মিস্টেক করা আরেক জিনিস। এখান থেকে দেখো ম্যাথ আসে বই, মানে সরি ম্যাথ না, মানে বইটা এই থিওরি টাইপের কোয়েশ্চেন বেশি আসে। বইটা থিওরি টাইপের এই কোয়েশ্চেন গুলো ভালোই আসে কিন্তু। সো লাস্ট হাতের নীতি 9, 10 এর জিনিস হইলেও গুরুত্ব সহকারে পড়বা। তবে কেপিকেসি নির্ণয়ের এই শর্টকাট গুলা মনে রাখতে পারো। আমার মনে মুখস্থ মানে আমার মুখস্থ থাকতো না, আমি মুখস্থ রাখতাম না। আমি যতবার পারি ততবারই ডেরাইভ করতাম। মুখস্থ রাখলেও এই যে ১ম যে ৩টা আছে, ১ম ৩টা মুখস্থ রাখবা। ১ম ৩টা মুখস্থ রাখলেই তোমার মেক্সিমাম কমন পাবা। আর কেপি, তারপরে কিউসি, কিউপি পড়বা। কিউসি, কিউপি থেকে ম্যাথ আসে। কিউসি, কিউপি। কিউসি, কিউপির ম্যাথ আসে। আর এই জিনিসটা কনসেপ্ট বুকে সম্ভবত খুব ভালোভাবে দেওয়া আছে। কনসেপ্ট বুক। ঠিক আছে? কনসেপ্ট বুক পড়বা। কনসেপ্ট বুকে ম্যাথগুলা ভালোভাবে সর্ট আউট করে দেওয়া আছে। এটা কনসেপ্ট বুক থেকে ভালোভাবে দেখে রাখবা। যত টাইপ হয়, কেপিকেসি যত টাইপ হয় কনসেপ্ট বুকে দেওয়া আছে। কনসেপ্ট বুকের আইদার পিডিএফ নামাও নাহলে নিজ হেড কপি। যেকোনো অপশন, যেকোনো একটা অপশন। আর এইটা কিন্তু আদর্শ গ্যাসের সাথে লিঙ্কেজ আছে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই সূত্রটা মাথায় রাখবা। পিভি ইজ ইকুয়াল টু এনআরটির ম্যাথ অনেক বেশি আসে। বুয়েটে এই ম্যাথ পিভি ইজ ইকুয়াল টু এনআরটির ম্যাথ
কিন্তু অনেক বেশি আসছে কেপিকেসির সাথে লিঙ্ক করে। সো পি ইজ ইকুয়াল টু এনআরটি এখান থেকে ম্যাথ আসবে। রিটেন কোয়েশ্চেনে ডিরেক্টলি যাই। কেমন কোয়েশ্চেন আসে সেটা দেখো। আর বললাম কনসেপ্ট বুকটা দেখে। কনসেপ্ট বুক দেখলেই পেরে যাবা। ঠিক আছে? কনসেপ্ট বুক দেখলেই তোমার এইটার মেক্সিমাম কোয়েশ্চেন সলভ করতে পারবা। সো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এর ম্যাথ কিন্তু আসে প্রচুর। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দেখে রাখবা। আর এখান থেকে যত বেশি পারো, যত কোয়েশ্চেন আছে, কোন কোয়েশ্চেন কোন টাইপের আদলে, দেখো ২৭ টা কোয়েশ্চেন আসছে। তুমি ২৭ টা করার পরে কোন কোয়েশ্চেন কোন টাইপের আদলে, সেটা আলাদা করে একটা নোট বানাবা। ঠিক আছে? নোট কেমনে বানাবা? কেবিকেসি ১ পেজে যত টাইপের ম্যাথ হয়, ৭ টা টাইপের খুব সম্ভবত হয়। ৬ টা হোক, ৭ টা হোক, যত টাইপ আছে লিখে রাখবা। লিখে রাখে ওই টাইপের নিচে লিখবা যে কোয়েশ্চেন ব্যাংকের এই ম্যাথটা ওই টাইপের আন্ডারে আছে। কোয়েশ্চেন ব্যাংকের এই ম্যাথ ওই টাইপের আন্ডারে আছে। এভাবে লিখে রাখবা। ঠিক আছে? তাহলে তোমার টাইপ বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর কোন টাইপের কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটারও আলাদা একটা নোট বানাবা। আমার নোটে দেখে রাখি ওই জিনিসটা। যাই হোক আমার নোটটা আগে দেখাই। এত নোট করতেছি। আমার নোটটাই ভালোভাবে দেখাই দেই তোমাদের। এটা দেখো আমার নোটে এই সবগুলা ম্যাথ আমি দেখো আলাদা করে ভাগ করে রাখছি। আলাদা করে সব ম্যাথ গুলা কিন্তু ভাগ করে রাখছি। আমি তো ৮ টা টাইপ ৭-৮ টা টাইপ এরকম ভাগ করে রাখছি। সো এভাবে তুমি ভাগ করে রাখবা। এই নোট থেকে স্ক্রিনশট নিতে পারো। এভাবে ভাগ করে রাখবা সবগুলো টাইপ। ভাগ করে এই কোয়েশ্চেন গুলা নিয়ে আলাদা একটা নোট বানাবা। কোয়েশ্চেন যতগুলো কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনের আলাদা একটা নোট বানাবা। এই তো কোয়েশ্চেনের আলাদা নোট বানাবা। যতগুলো টাইপ আছে ওই টাইপের আন্ডারে কোয়েশ্চেন নিয়ে নোট বানাই ফেলবা। তাহলে কিন্তু এই কেপিকেসির যে ম্যাথই দেখ সবই পারবা। ঠিক আছে? যে ম্যাথই দেখ সবই কিন্তু পারবা। আর বাকি ম্যাথ গুলো মানে বাকি নোট গুলাও দেখতে পারো। দেখো সুন্দরভাবে যতগুলো আমার যতটুকু দরকার আমার ততটুকুই আরকি রাখছি। বিশেষ করে কেমিস্ট্রি নোট আমি অনেক ভালোভাবে করছি। কারণ কেমিস্ট্রি যেহেতু ইম্পোর্টেন্ট দেওয়া লাগে, ইম্পোর্টেন্স বেশি দেওয়া লাগে। এই কারণে কেমিস্ট্রি নোট অনেক ভালোভাবে করতাম। সো এই গেল আমার নোট। এই নোটটা দেখতে পারো। বাফার দ্রবণ, বাফার দ্রবণ ইম্পোর্টেন্ট। আবার কোয়েশ্চেন ব্যাংকে ফিরে আসি। সো আসো এখানে যত টাইপের ম্যাথ আছে টাইপ ওয়াইজ ভাগ করে রাখিও। অ্যাসিড কার এটা কি তুমি এই তো ওটারে কি বলে? পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন চ্যাপ্টারে কিন্তু অ্যাসিড ক্ষারের মতবাদ পড়ে রাখছো। যারা পরিবেশ রসায়নে পড়ছো এখানে আর পড়ার দরকার নাই। আণবিক গুণফলের এই কনসেপ্টটা ভালোভাবে পড়িও। এই কনসেপ্ট থেকে এই যে কেডব্লিউ অটো আয়নীকরণ এখান থেকে তোমার ঢাবিতে রিটেন দিতে পারে। ঢাবিতে রিটেন দিতে পারে বলে রাখলাম। ঢাবিতে রিটেন দিতে পারে। রিটেন কিন্তু ঢাবিতে দিতে পারে। কেডব্লিউ এটা প্রতিপাদন করো। এখান থেকে ম্যাথ মানে কনসেপ্টটা দরকার। এখান থেকে কনসেপ্টটা বেশি ইম্পোর্টেন্ট। কনসেপ্ট এখান থেকে ঢাবিতে প্রচুর কোয়েশ্চেন আসছে। প্রচুর এমসিকিউ আসছে এখানে। ঠিক আছে? ঢাবিতে এই কনসেপ্টের আন্ডারে অনেক এমসিকিউ আসছে। তারপরে এই তো এইখানে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার বেশি ইম্পোর্টেন্ট। দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার অনেক বেশি ইম্পোর্টেন্ট। দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারের যতগুলো মানে আছে, ইকুয়েশন আসে সবগুলো দেখে রাখবা। মনোপ্রোটিকও দেখবা, পলিপ্রোটিকও দেখবা। ঠিক আছে? মনোপ্রোটিক, পলিপ্রোটিক ২ টাই দেখে রাখবা। তারপরে মিক্সচার দেখবা, মিক্সচার। মিক্সচারের কোয়েশ্চেন গুলো ভালোভাবে দেখে রাখবা। এই ৩ নাম্বার কোয়েশ্চন অনেক ভালো। পলিপ্রোটিক থেকে দিছে। তারপর পিএইচ, পিওএইচ এইটা হলো মিক্সচারের কোয়েশ্চেন বেশি আসে। অ্যাসিড ক্ষারের মিশ্রণ। অ্যাসিড ক্ষারের মিশ্রণ অনেক বেশি ইম্পোর্টেন্ট। অ্যাসিড ক্ষারের মিশ্রণ থেকে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে। ঠিক আছে? আর এই ছকটা দেখতেছো না? বইয়ে দেখবা এরকম পিএইচ এর ছক দেওয়া আছে। বুয়েট কিন্তু এরকম আনইউজুয়াল কোয়েশ্চেন দেয় বললাম। বুয়েট কিন্তু মাঝে থিওরি থেকে অনেক বেশি আনইউজুয়াল কোয়েশ্চেন দেয়। সো এইগুলা মুখস্থ রাখবা। এই মানগুলো মুখস্থ রাখবা। বই থেকে আরো অনেকগুলা মান বের করে আনে মুখস্থ রাখবা। ঠিক আছে? বই থেকে এই মানগুলো আরো ভালোভাবে মুখস্থ রাখবা। তারপরে বাফারের ম্যাথ অনেক বেশি ইম্পোর্টেন্ট আমাদের বছরেই দিছে। বিশেষ করে অতিরিক্ত অ্যাসিড ক্ষার যোগ করা। ঠিক আছে? বাফারের মধ্যে অতিরিক্ত অ্যাসিড ক্ষার যোগ করার ম্যাথ গুলা বেশি আসে। কনসেপ্ট বুকে এটা অনেক ভালোভাবে দেওয়া আছে। কনসেপ্ট বুক। আমাদের বছরের কোয়েশ্চেনটা দেখতে পারো। অনেক সুন্দর একটা কোয়েশ্চেন দিছে। ইজি কোয়েশ্চেন। ইজি কোয়েশ্চেন বাট অনেক সুন্দর। বুটেক্সেও এই কোয়েশ্চেন দিছে। তারপরে তোমার রুয়েটে এর আগে বছর আসছিল। সিমিলার টাইপের কোয়েশ্চেন অনেক বেশি আসে। সো বাফারের এই এক টাইপের কোয়েশ্চেনই আসে। ঠিক আছে? এক টাইপের কোয়েশ্চেনই বলা চলে বেশি আসে। ১ বা ২ টাইপ। আইদার এই সূত্র থেকে অথবা বাফারের ক্রিয়া থেকে কিন্তু আমাদের এবার ঢাবিতে কোয়েশ্চেন আসছে। বাফার কিভাবে কাজ করে? ওই থিওরি পড়বা। বুয়েটেও দিতে পারে। বাফার ক্রিয়া, বাফার কিভাবে কাজ করে? ধরো দুর্বল অ্যাসিড এর মধ্যে বা সরি বাফারের মধ্যে দুর্বল অ্যাসিড এড করলাম কিংবা সবল অ্যাসিডই এড করলাম। তারপরে বাফারের মধ্যে ক্ষার অ্যাসিড করলাম। তার ফলে কি হয়? তোমার অম্লীয় বাফারে ক্ষার এড করলাম। অম্লীয় বাফারে অ্যাসিড এড করলাম। ক্ষারীয় বাফারে ক্ষার এড করলাম। ক্ষারীয় বাফারে অম্ল এড করলাম। এই টাইপগুলো ভালোভাবে দেখে রাখিও। বাফারের ম্যাথ ইম্পোর্টেন্ট।
তারপরে আসি তোমার তাপ রসায়ন। সো তাপ রসায়ন কিন্তু এবার আসার চান্সেস অনেক বেশি। তাপ রসায়ন থেকে কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি। বিক্রিয়া দিবে, বিক্রিয়া থেকে তোমার এই দহন তাপগুলা শক্তি কত নির্গত হচ্ছে এটা দিবে। আমাদের বছরেই এখান থেকে কোয়েশ্চেন দিছে, প্রচুর কোয়েশ্চেন দিছে আমাদের বছরেই। শর্ট সিলেবাসের বাইরে থাকলেও এখান থেকে কোয়েশ্চেন দিছে। হতাশ, খুবই হতাশ। যাই হোক, মানে বিট্রে করছে, আমাদের কাছে প্রচুর বিট্রে করছে। এই ম্যাথটা আমি পারি নাই, কষ্ট। তাপ রসায়ন যদি একটু পড়ে রাখতাম 10 মার্ক আরো কমন পাইতাম। কষ্ট। ফুল সিলেবাস আরেকটু ভালোভাবে পড়া দরকার ছিল। আমাদের বছরে বুয়েট কেমিস্ট্রি ৩ টা কোয়েশ্চেন কি ৪ টা কোয়েশ্চেন ফুল সিলেবাস থেকে করছিল। ফুল সিলেবাসের কিছু, কিছু অংশ পড়ছিলাম দেখে তাও সারভাইভ করছি। একটু বেশি নাম্বার পাইছি। সো এই টাইপটা এই বছরের জন্য আমার মনে হচ্ছে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই টাইপটা আমার মনে হচ্ছে এই বছরের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। বিশেষ করে এই ক্যালোরিমিটারের ম্যাথ গুলা। প্রশমন তাপ থেকে কোয়েশ্চেন দিতে পারে। প্রশমন তাপ। সো এইগুলা পড়ে রাখিও। ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা ভালো করতে পারবা। কেপিকেসি, বাফার আর অ্যাসিড ক্ষারের মিশ্রণ। এই ৩ টা টপিক, ৩ টা টপিক থেকে কোয়েশ্চেন আসবে। বলে রাখলাম। যারা এই ৩ টা টপিকটা আমি যেভাবে বললাম ডিপলি পড়বা, ওইভাবে যারা পড়বে, যারা ওইভাবে পড়বে তাদের কমন পড়বেই। ঠিক আছে? যারা কেপিকেসি টাইপ আকারে ভাগ করে পড়বে, সব টাইপগুলো বোঝার ট্রাই করবে, তারা ভালো করবে। কেপিকেসি এক্সক্লুসিভলি তোমরা সৈকত ভাইয়ের ক্লাসটা দেখতে পারো। উনি এই কেপিকেসি সুন্দরভাবে করায় দিচ্ছেন। নন আদার দেন সৈকত ভাই। অন্য কেউ কেপিকেসি এত সুন্দরভাবে পড়ায়নি যতটা সুন্দরভাবে তোমার সৈকত ভাইটা পড়াইছে কেপিকেসি।